আমরা জাস্ট পেজে অ্যাক্টিভ থাকার জন্য পোস্ট করতে হয়, তারপরেও মানুষ যে আসলে কত রকম কত কথা বলবে, এটা শুধু আমাকে না আরও অনেককেই বলেছে। তো যাই হোক, আজকে বিস্তারিত কিছু কথা বলবো অনেককে নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকের ভিডিওটি কিন্তু আমার ফুপুদের বাসায় করেছি। আর এই ভিডিওটিতে কিছু কথা বলবো। আমার ফুপু যেদিন মারা গিয়েছে, আসলে সবাই আমাদের কাজিন টাজিন, আমার ফুপাতো ভাই বোন, এমনকি সবাই, আমি নিজেও পোস্ট করেছি, অনেকেই পোস্ট করেছে। বাট আলহামদুলিল্লাহ আমার কিন্তু ফলোয়ার্সরা সবাই অনেক ভালো, সবাই অনেক সাপোর্ট করে আমাকে, আর সুন্দর সুন্দর কমেন্টস করে, এটা অনেক ভালো লাগে। বাট আমার কাজিনদের মানে কিছু কমেন্টে খুব খারাপ লেগেছিল। কিছু কিছু মেয়ে আছে এত মানে কি বলবো, অন্যরকম, খুব নেগেটিভ পর্যায়ে কিছু কথা নেয়, যে মানে নিজের মা মারা গিয়েছে ফেসবুকে কেন আসলো, ফেসবুকে জাস্ট একটা পোস্ট করেই কিন্তু আর সারাদিন কেউ অ্যাক্টিভ ছিল না, সবাই কিন্তু কম বেশি শেয়ার করেছে, যাতে কাছের নিকট আত্মীয় স্বজন কেউ না কেউ দেখে যে মানে উনি মারা গেছে। তো যাই হোক, সবার সাথে সবভাবে যোগাযোগ করা সম্ভব হয় না, হয়তো পোস্টের মাধ্যমে অনেকেই কিন্তু জানতে পেরেছে, অনেকেই কিন্তু শুনে অবাকও হয়ে গিয়েছে, আমাদের ইনবক্সেও নক দিয়েছে। আর আমিও কিন্তু পেজে রেগুলার অ্যাক্টিভ ছিলাম, আমি কিন্তু একবারই পেজে পোস্ট করা ছেড়ে দিইনি, কারণ আমি জানি এর আগে আমি ডাউন হয়ে গিয়েছিলাম। আমার ফুফাতো বোনও এরকম পেজে অ্যাক্টিভ থেকে, সরি, ওর আইডিতে অ্যাক্টিভ থেকে এরকম পোস্ট করছে, কারণ ওর এগুলো সব কিছু ডাউন হয়ে যায়। আর পোস্ট করতে আসলে কোনো বাধা নেই, আমরা তো কোনো খারাপ উল্টাপাল্টা কিছু পোস্ট করি না, শুধু জাস্ট পোস্ট করেছিল যে মানে তার মা আর বেঁচে নেই। এটার জন্য কিছু কিছু মেয়ে আছে এত নেগেটিভ পর্যায়ে কথা বলে, তবে আমার পেজে না, আমার পেজে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মেয়েরা আছে, অনেক পজিটিভ নেয়, সবাই পজিটিভ নেয়, সত্যি কথা বলতে সবাই অনেক ভালো। বাট কিছু কিছু মেয়ে আছে ওদের পোস্টে গিয়ে মানে কি বলবো, তাদের জন্য মনে হয় মানুষ আসলে কষ্টের ঠেলায় আসলে খাওয়া দাওয়াও বন্ধ করে দিবে, এমন অবস্থা। আসলে আমাদের কাজ তো আমাদের রেগুলার করে যেতে হবে, কাজ বন্ধ করে দিল তো আর চলবে না। আর সারা জীবন তো আমরা আসলে একটা মানুষ যাওয়াতে আমরা শোকাহত হয়ে বসে থাকতে পারবো না, আর কেউ এসে আমাদেরকে দুবেলা খাবার দিবে না। কাজ কাম সব কিছু যে যার মতো এগিয়ে যেতে হবে, এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। দুনিয়া থেকে যারা চলে যায় তাদের কিন্তু আমরা সবাই এক সময় ভুলে যাই, এটাই দুনিয়া নিয়ম। হয়তো মাঝে মধ্যে আমাদের মনে পড়বে, বাট একেবারে ভুলে যাব না, এটা আবার ভুল কথা। মানে কি বলবো, মানুষের আসলে নেগেটিভ কথাগুলো এত খারাপ লাগে মাঝে মধ্যে, কিছু কিছু মেয়ে নেগেটিভ এমন কমেন্ট করতো, মানে করেছে, কি বলবো। তো যাই হোক, আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও দিইনি, জাস্ট খাওয়া দাওয়া আমার ফুপুদের বাসার ভিডিও। তারপর বাসায় এসে আমার বোন এইদিকে রান্নাবান্নার জন্য কাটাকাটি করছিল, ভাবলাম যে এদিকে আমি এতটুকু ভিডিও করে একটু ভিডিও বানিয়ে ফেলাই, যেহেতু এখন আমাদের রেগুলার পোস্টে অ্যাক্টিভ থাকতে হয়, পেজে অ্যাক্টিভ থাকতে হয়, চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হয়। আর আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। হ্যাঁ, সবাই কমেন্ট করার আগে একটি লাইক দিয়ে নেবেন, যাতে আপনাদেরও ভালো হয় আমাদেরও ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।